ধরেন আপনার দুটো ছেলে আছে, আপনার 2 বিঘে জমি আছে। তো দুটো ছেলে আছে, 2 বিঘে জমি আছে, একটা বাড়ি আছে। তো আপনি 2 ছেলেকে 1 বিঘে করে 2 বিঘে জমি দিলেন, এবং বাড়ির যেহেতু 2 ছেলের এক বাড়িতে আছে, এবার তাদের যদি দুটো করে ছেলে পিলে হয় তাহলে আপনার 4টে নাতি হয়ে যাচ্ছে। তো আপনি সবসময় চাইবেন বা আপনার ছেলেরা চাইবে যে আরও 1 বিঘে জমি কিনতে। কারণ আপনার ছেলের যে 1 বিঘে আছে তার ছেলের গিয়ে তো সেটা 10 কাঠা হয়ে যাচ্ছে, আরও কমে যাচ্ছে। এবং তারা যে 2 ভাই যে এক বাড়িতে আছে, আপনার তৈরি করা যে বাড়িটা আছে সেই বাড়িটায় তাদের ভবিষ্যৎ নাও হতে পারে, কারণ তাদের ছেলেপিলের জন্য তাকে আবার বাড়ি তৈরি করতে হবে। তো আপনারা যারা বলছেন যে ভাতা সব কিছুর সমাধান, তো আপনি বলেন ওই 1,500 টাকা ভাতা নিয়ে আপনি কখনোই পারবেন আপনার পরিবারটাকে উন্নতি করতে? আপনার ছেলে কখনোই পারবে তার ছেলেদের কিছু গড়ে দিতে ওই 1,500 টাকা খেয়ে? কখনোই পারবে না, সম্ভব না, এটা সম্ভব না। কারণ উন্নতি করতে গেলে ইনকামের সোর্স থাকতে হবে, ইনকামের সোর্স। হুম আপনার যদি আয় না থাকে আপনি কিন্তু আপনার ছেলেকে আরও 2 বিঘে জমি কিনে দিতে পারবেন না। আপনার যদি আয় না থাকে আপনি কিন্তু আপনার ছেলেকে আরও দুটো বাড়ি করে দিতে পারবেন না। যেমন 1970 সাল বা 1990 সাল বা আরও আগে ভারত স্বাধীন হওয়ার সময়কার কথা বলি, তখন কংগ্রেসের সময়তে কংগ্রেস কিন্তু কোনো ভাতা চালু করেনি। কংগ্রেস চেয়েছিল দেশটাকে গড়তে, দেশের মানুষ নিজের আয়ে নিজে গড়বে। মানুষের সময় তখন কৃষিকাজে এতটাই সুযোগ সুবিধা ছিল, মানুষ 1 বিঘে চাষ করে 5 বিঘে জমি কিনেছিল। মানুষ 1 বিঘে চাষ করে 10 ভরি গয়না কিনে মেয়ের বিয়ে দিয়েছিল। আর তখন তো ধরেন আজকের মতো একটা করে ছেলে মেয়ে ছিল না, তখন এক একটা মানুষের 7টা 5টা 10টা করে ছেলে মেয়ে ছিল। আগেকার মানুষ যারা আছে তারা জানে। তো ওই মাঠে খেটে, মাঠের কৃষিকাজের ওপর ভিত্তি করে তাদের ছেলে মেয়েকে তারা হাঁস মুরগি থেকে শুরু করে সমস্ত কিছু খাইয়ে সুন্দরভাবে তারা মানুষ করেছে। কিন্তু আজকের দিনে দেখেন একটা করে ছেলে মেয়ের বেশি কেউ নিচ্ছে না, একটা বা দুটো। তাই দেখেন তারা মানুষ করতে পারছে না, বা তাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, জমি জায়গায় কুল পাচ্ছে না, জিনিসপত্রে কুল পাচ্ছে না। কারণ দেশের বেকারত্বের হার বাড়ছে, দেশের কি বলে মূল্য বৃদ্ধি পাচ্ছে, আর ওই যে কর্মসংস্থান হারাচ্ছে, আর ওই ভাতার জন্যে। দেখেন কৃষিটাও যদি সুযোগ সুবিধা থাকতো, কৃষিটাও যদি সহজ থাকতো কংগ্রেসের মতন করে, তাও মানুষ কিন্তু চাষ করে অনেক কিছু করতে পারতো। কারণ আমাদের দেশ তো কৃষি নির্ভর দেশ, তাই চাষ করেও মানুষ অনেক কিছু করতে পারতো আগেকার মানুষের মতো। এমন অনেক মানুষ আছে চাষ করে 40 বিঘে 50 বিঘে ছেলে মেয়েদের জমি কিনে দিয়ে গেছে। এমন অনেক মানুষ আছে চাষ করে মেয়েদেরকে 100 ভরি 200 ভরি গয়না দিয়ে মেয়ের বিয়ে দিয়ে গেছে, আছে। আপনারা আপনাদের আশেপাশে দেখেন, আছে এমন অনেক মানুষ। কিন্তু আজকে আর সেটা পাচ্ছে না। তখন 20,000 টাকা গয়নার ভরি ছিল, আজকে 1,80,000 টাকা গয়নার ভরি। কি করে পারবে? আর ওই 1,500 টাকা ভাতা আপনার ভবিষ্যৎ গড়বে, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়বে? আপনার সন্তানকে আপনি ওই 1,500 টাকা নিয়ে আপনার সন্তানকে আপনি জমি কিনে দিতে পারবেন? এখন মাটাল